বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শান্তস ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। হাই করে দাও, হাই করে দাও, হাই। টুকি করে দাও, টুকি টুকি ধাপ্পা। হ্যাঁ, সকালবেলা উঠে পড়েছি, আর কোনো কাজ নেই আমার। এমনিতেও আমার কোনো কাজ থাকে না, শুধু এই বিছানা টিছানা তোলা, ব্যাস ওইটুকুনি। আর রান্না তো তোমরা জানোই, সবাই দেখো আমার শাশুড়ি মা করে। আর ওর সমস্ত কিছু আমাকে একটু করতে হয়, কারণ ওকে তেল মাখানো, ওকে পরিষ্কার করা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, এইগুলো আমাকে জাস্ট করতে হয়। আর আজকে বিছানাটা তুলে নিয়ে দেখো, এখনো বিছানা বাকি, বিছানা তোলা বাকি, তুলে নি। কি তুমি কথা বলবে? কি খেলে বলো? টুকি করে দাও, টুকি মা, মা টুকি, এই যে মা, আমা টুকি বাপ্পা। কি খেলি? পাউটি খেলে তুমি? একটু মা বলো, মা, একটু মা বলো, মা, মা, একটু মা বলো। মা বলতে বললে কিছুতে মা বলবে না, বাবা। ঠিক আছে। মা ভালোবাসে না ও মা? ঠিক আছে। আরি আরি। আর আজকে আমাদের শুধু বাইরের ওয়েদারটা দেখো, মানে পুরো বৃষ্টি মেঘলা, পুরো মানে মেঘ যেমন হয়, আকাশ পুরো ঘিরে মেঘ করে রয়েছে, মানে এক্ষুনি বৃষ্টি হবে, দু এক ফোঁটা বৃষ্টি হয়েওছে, যেমন সেই শিশিরের বৃষ্টিগুলো হয় ওই রকম বৃষ্টি হয়েছে। ভোরবেলা যখন উঠেছিলাম তোমাদেরকে বললাম, তখনই দেখলাম এরকম বৃষ্টি হচ্ছিলো। আজকে পুরো মেঘলা হয়ে রয়েছে, ওই জন্য আমার শাশুড়ি অত জামা প্যান্টও কাচেনি, জানে শোকাবে না, তাও এই কটাই ছিল, এগুলো তো একদম গায়ে কাচলেই না, পুরো মেঘলা হয়ে রয়েছে। আর আজকে তো মামকে বের করাই যাবে না, তাই তো? আজকে বেরাবে না তো? না না, ঘুরতে যেতেই হবে বাবা। তো কি হয়েছে? ঠিক আছে, বলবো না, ঘুরতে যেতে হবে। দেখো পুরো। আর এই যে বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এই দেখো আমার মেয়ে এখানে ঘুমিয়ে রয়েছে। আর আজকে করবে মা কড়াইশুঁটির কচুরি। আর এই যে এখানে মা তরকারি বসিয়ে দিয়েছে, এখানে মাছের ঝোল হবে শুধু। আর এখানে আজকে আমাদের এইটা করে ভাত হয়েছে, দেখো ধোয়া ওটা ভাত ভাত হয়েছে। আর এখানে মাছের ঝোল হবে, শুধু ভাত আর মাছের ঝোল হবে। আর বিকেলবেলা কড়াইশুঁটির কচুরি হবে, আর আলুর দম হবে। আর এই যে এখানে মা বসে পড়েছে এখন, কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে মা বসে পড়েছে এখন এগুলোকে বাটতে। দেখবে শিলে বাটার একটা টেস্ট আলাদাই একটা আসে। আর এখানে মা বাটছে, আরও এখানে দেখছে ঠাম্মি কি করছে, আবার বাটনা বাটার সাথে একটু নেচেও নিচ্ছিল। তোমরা কেউ নেচেছো কখনো শিলনোড়া বাটার গানে? কেউ নেচেছো যে আওয়াজটা হয় শিলনোড়া বাটতে গেলে, ওই আওয়াজে ও নাচে, এত ভালোবাসে নাচতে। আর এখানে হয়ে গেছে, মা এখন গ্যাসে ওটাকে আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছে, আর এটাকে এখন একটু কড়াইতে সাঁতলে নেবে, মানে কড়াইতে একটুখানি ভাজা ভাজা করে নেবে। এই ভাজাটাও খেতে আমার খুব ভালো লাগে, এই ভাজাটা দিয়ে যদি কেউ আমাকে ভাত দেয় আমি সেটাও খেয়ে নেবো। আর এই দেখো, এটাকে এখন ভাজতে ভাজতে মানে অল্প করে সাঁতলাবে, বেশি সাঁতলাবে তো না, শুধু ওই কাঁচা গন্ধটাকে একটু মারার জন্য যে ওইটুকুনি সাঁতলাবে। আর এখানে একটুখানি শুকনো খোলায় জিরে ভেজে নিয়েছে, যেটাকে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবে। এই জিরে গুঁড়োর গন্ধটাও খুব ভালো লাগে। আর আমি চলে এসেছি এখন এখানে ময়দা মাখতে। ময়দা মাখাটা হলো আমার কাছে খুব কঠিন, কারণ আমি আটা খুব সুন্দর মাখতে পারি। কারণ ময়দাটা কি হয়, তুমি যত জল দেবে আটাটাতে কি হয়, তুমি যত জল দেবে আটাটা সেটা অ্যাবজর্ব করে নেয়, শুষে নেয়। কিন্তু ময়দাতে তুমি যত জল দিয়ে মাখতে থাকবে, ময়দাটা আরও পাতলা হতে থাকবে বেশি ডললে। আমার কেন জানি না ময়দাতেই সবসময় আরও বেশি জল পড়ে যায়। এবার এই ময়দাটাকে মাখবো, মাকে বলে 3 বাটি মতো ময়দা নিয়েছি আমি। তার একটুখানি নেবো ভাবছিলাম, কিন্তু যদি নিই, কারণ কড়াইশুঁটির কচি যাবে, যদি থাকে সে ফ্রিজে থাকলে সকালেও খেতে পারবে, এখন ফ্রিজেরও দরকার পড়ে না, ঠান্ডা সময় এখন এমনিও রাখলে ভালো, সকালে লেচি করে রাখলে সকালে তাও বেলে খাওয়া যায় তেলে ভেজে। এখন আমি দিয়ে নেবো একটুখানি তেল, এটাকে ময়ম বলে। আগে তো ওই ময়ম কি বুঝতামই না, ভাবতাম ওইটা হয়তো আলাদা দোকান থেকে কিনতে পাওয়া যায়। এবার এই তেলটা আর একটুখানি নুন দিতে বারণ করলো মা, যেহেতু কড়াইশুঁটিতে মা নুন দিয়েছে, ওইটা ভাজার সময়, ওই পুরটা করার সময় নুন দিয়েছে, তাই নুন দিলাম না, একটুখানি তেল দিয়েই মাখবো। আর গরম জল দিয়ে মাখলে আরও ভালো হয়, কিন্তু আবার গ্যাসে গরম জল করো, আমি তাই ঠান্ডা জল দিয়েই মেখে নেবো। তোমরা কে কে গরম জল দিয়ে মেখেছো ময়দা আমাকে জানিও। কিন্তু এই গরম জল দিয়ে মাখলে কি হয়,
একটু সুন্দর হয় আর একটু নরম হয়। আর এমনিও আমার গলা শুকিয়ে যায় শীতকালে, ময়দা ময়দা মাখতে গেলে আমার আরও ভালো লাগে না। এই যে আমার ময়দা মাখা অনেকটা হয়ে এসছে। আমি ভাগ্যিস এখন অল্প অল্প জল দিয়ে মাখি, এখন বেশি জল দিয়ে একদম দিই না, লাগলে দেবো, আগে ঠেসে নিই তারপরে। হয়ে গেছে আমার অলমোস্ট ময়দা মাখা। ময়দাটা মেখে আধ ঘন্টা একটু চাপা দিয়ে রাখবো, রেখে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে মা চলে এসছে এখন, এখানে লিচি কেটে নিয়েছে মা অনেকগুলো তাড়াতাড়ি করে। আর মা অনেক তাড়াতাড়ি লুচি বেলতে পারে, লুচি রুটি অনেক তাড়াতাড়ি বেলতে পারে, যেহেতু এক্সপিরিয়েন্সটাও অনেক বেশি। যাই হোক, আর মা এখানে লিচি কেটে নিচ্ছে, আমি শুধু একটুখানি পুর ভরতে সাহায্য করব। তার আগে আমি বুঝতেই পারছিলাম যে ফোনটা কোথায় রাখবো, তারপরে ফোনটা রাখলাম, এখানে একটু আমি পুর ভরে নেবো। এই পুরটা দেখেই আমার লোভ লাগে, মনে হচ্ছে চামচ দিয়ে তুলে তুলে টপ টপ করে খেয়ে নিই 2-3 গাল। যাই হোক, এখন আমি পুর ভরি। আর এই পুরটা অনেকটা আমি প্যাঁচ দিচ্ছিলাম মোমোর মতো, মোমোতে যেরকম হয়, কিন্তু সেরকম এই দেখো আমি সেরকম হয় না, এটা বেরিয়ে যায়, কারণ একটু একটু মোটা, বেলতে গেলে বেরিয়ে যায়। আর মোমোর মতো আমি ঘোরাচ্ছিলাম বলে এটা আর একটু ফেটে যাচ্ছিলো। আর মোমো তো তোমার বেলতে হয় না, আর এটা তো বেলতে হবে, আমি ভুলেই গেছিলাম। ওরম করছিলাম বলে অনেকটা বেরিয়ে যাচ্ছিলো সাইড দিয়ে কড়াইশুঁটিগুলোকে। তারপরে মা বললো ওরম করিস না, এরকম করে কর। তারপরে আমি ওরকম করে করছিলাম। এই পুরটাও খেতে খুব ভালো লাগে, আর রাত্রিবেলায় বেশি ভালো লাগে। আর আলুর দমটা মা আগেই করে নিয়েছে, তোমাদের দেখাতে পারিনি, দাঁড়াও দেখাবো আলুর দমটা। এই দেখো এই দেখো, আমি আবার ওরকমভাবেই করতে যাচ্ছি। এটা মা বেলে দিয়েছিলো, যেটা ফেটে গেছিলো সেটাকে আমি আবার ভালো করে মুড়িয়ে ঠেসে দিয়েছিলাম। আর এখানে একটুকুনি বেঁচে গেছে, সব লেচি হয়ে গেছে, এখানে একটুকুনি বেঁচে নিচ্ছে, এটা আমি এখন খেয়ে নেবো। এর আগের বারেও যখন মা করেছিল সেটাও আমি খেয়ে নিয়েছিলাম, সেটা একটু বেশি বেশি পরিমাণেই আমি খেয়েছিলাম, কারণ তখন করতে করতে আমি খেয়ে নিয়েছিলাম, কারণ এত ভালো লাগে এই পুরটাকে খেতে। আর এটা মিক্সিতে হলে কী হয় বলতো, একদম তো মিহি হয়ে যায়, তখন ভালো লাগে, এটা একটু ছিবড়া ছিবড়া টাইপের থাকে, ভালো লাগে। এই যে আলুর দম, আলুর দম হয়ে গেছে। আমি তোমাদের রেসিপিটা দেখাতে পারিনি, কারণ আমি তখন মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলাম না, মেয়েকে নিয়ে বসছিলাম, তখনই মা করে নিয়েছে আলুর দমটা এক ফাঁকে। আর এইটা এখন বেরিয়ে নিয়ে যাচ্ছি ওকে দিতে, তোমাদের দাদাভাইকে। ও খুব একটা লুচি পছন্দ করে না, ও রাত্রির হলেও সিদ্ধ গরম ভাতই পছন্দ করে, কিন্তু এখন যেহেতু কড়াইশুঁটির কচুরিটা হয়েছে, তাই জন্য উনি 3টে লুচি খাবে, গুনে গুনে 3টে, এর দিয়ে বেশিও খাবে না, এর দিয়ে কমও খাবে না। ভালো লাগে, আলুর দমটা এত দিচ্ছি আমি ঠিকই শুধু ভালো লাগার জন্য, কিন্তু খাবে তো না, তো ওই 2টো আলু দিয়ে একটু গ্রেভি দিয়ে ব্যাস 3টে। লুচি খাবে নাকি তাও সন্দেহ, একদমই পছন্দ করে না লুচি। রুটি বলো লুচি বলো, রুটি তো আমি কোনোদিনও খেতে দেখিও নি, আর লুচি যা একটুকুনি খায়, তাও আবার জুতের হলে, নইলে না, নইলে ভাতই খাবে, যতই ঠান্ডা পড়ুক, যতই এ হোক, ঠান্ডা লাগুক কাঁপুক, কাঁপতে কাঁপতেও ভাত খাবে। এই যে মা দিল 4টে দিয়েছে, কিন্তু এখান থেকে একটা আমি জানি এটা আমারই হবে একটা, যেহেতু 3টে তো দেয় না। ওকে দিয়ে দিলাম মশারির ভেতর, ও খাক। চলো আমিও নিই আমার জন্য, আমার তো তখন ধরে খেতে এত ইচ্ছা করছে। এই যে এখানে ভাজতে ভাজতে তেল শুকিয়ে গেছে, তেল কম হয়ে গেছে, তাও আমি একটুখানি ভিডিওটা করলাম, কারণ এটা তখন যখন দিয়েছিলো মা তখন অনেকটাই তেল ছিল। চলো আমি নিয়ে নিই, আমার আবার একটু অন্যরকম আমি মেনুতে খাবো। সকালে এক পিস কাতলা মাছ আছে, ওই কাতলা মাছ দিয়ে কচুরি দিয়ে আর আলুর দম দিয়ে খাবো, কারণ মা একদম রাতে মাছ খেতে চায় না, আর তাই জন্য ওই মাছটাকে আমাকেই খেতে হবে, কারণ দুপুরে আমি সেরকমভাবে মাছ খাইনি। এখানে একটু আলুর দম নিয়ে নিচ্ছি, আর দাঁড়া এই যে মাছটা আমার, এখন আমি খাবো এই মাছটা আলুর দমটা, এটা আমার একদম নতুন রেসিপি, মানে নতুন মেনু, কড়াইশুঁটির কচুরি উইথ আলুর দম অ্যান্ড কাতলা মাছ। হাসি পাচ্ছে আমার দেখে, দাঁড়াও দেখাচ্ছি ভেতরটা। আমি নিয়ে চলে এসেছি, ছিঁড়তে তো আর পারছি না আমি,
আর ছিঁড়তে এত গরম লাগছে হাতের মধ্যে, তাও এক টুকরো কোনো রকম ছিঁড়েছি। আর এই শক্ত আলুর দম, মানে এই নতুন আলুর দম ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়, ওই জন্য আমার একদম ভালো লাগে না। তাই গ্রেভিটা দিয়ে, আলুটা তো আর ভাঙতে পারলাম না, গ্রেভিটা দিয়ে একটু খাই। উফ কি ভালো খেতে হয়েছে, বিশ্বাস করবে না, খুব সুন্দর হয়েছে। আমি এবার একটু মাছের তেলটা দিয়েও খাবো, ওই যে সাইডের যে তেলটা থাকে ওইটা আমার খুব ভালো লাগে খেতে। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর ছোট্ট একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।